এখানে এসে জানতে পারলাম যে জায়গায় আমরা টমেটো দিয়ে অনেক সস বানানো যায়। স্বাস্থ্য ঝুঁকি না, বরঞ্চ আমাদের স্বাস্থ্যের উপকারিতা এটাতে বেশি। টমেটো, গাজর, আমড়া অথবা কাঁচা আমসহ বিভিন্ন পচনশীল ফল কিভাবে বছর ধরে সংরক্ষণ করা যায় সেই প্রশিক্ষণ চলছে বরিশালের কৃষি গবেষণা ইনস্টিটিউটে। শুধু সংরক্ষণই নয়, এসব ফল দিয়ে কিভাবে আচার, জেলি ও সস বানানো যায় তাও শিখিয়ে দেয়া হচ্ছে হাতে কলমে। প্রশিক্ষক ও গবেষকরা জানান 100 গ্রাম লবণ, 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড, 900 গ্রাম পানি ও 1 গ্রাম KMS মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে 1 কেজি সমপরিমাণ যে কোনো ফল অথবা সবজির সাথে মেশালে 1 বছরের জন্য তা সংরক্ষণ করা সম্ভব। এর মাধ্যমে মৌসুমী ফল ও সবজি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, পাশাপাশি বানানো যাবে মুখরোচক নানা খাবার। আমরা 1 বছর অধিকার সংগ্রহ করতে পারি এবং এটা দিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকার পণ্য তৈরি করতে পারি, যেমন সস, চাটনি, কেচাপ, আচার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এটাতে স্বাস্থ্য ঝুঁকি তেমন নাই। আমরা যদি সবজিও করতে চাই, আমরা এই পদ্ধতি ব্যবহার করে সবজিও সংরক্ষণ করতে পারি। কর্মকর্তারা জানান, তরুণ প্রজন্মকে ব্যবসায়ী বান্ধব করে গড়ে তুলতে এমন প্রশিক্ষণের আয়োজন করেছেন তারা। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষক তারা অবহিত করতে পারি বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তারা সিজনে আমরাগুলিকে সংরক্ষণ করতে পারবে। এটাকে কাজে লাগিয়ে উৎপাদন যেমন বাড়বে এবং যে লসটা হয় সেই লসটাকেও তারা মিনিমাইজ করতে পারবে। প্রশিক্ষণ পেয়ে খুশি অংশগ্রহণকারীরা। এটাকে একটা ব্যবসায় পরিণত করে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রশিক্ষণ দিতে আসছি। আমি জেনে আমার বন্ধু বান্ধবকে জানাবো যে কিভাবে এটা সংরক্ষণ করা যায়। বর্তমানে বরিশাল বিভাগের 6টি জেলার কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল ও সবজির সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে প্রায় 5,000-এর বেশি বেকার তরুণ তরুণী প্রশিক্ষণ নিচ্ছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।